ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গেছে নির্বাচন এবং প্রকাশিত হয়ে গেছে নির্বাচনের ফলাফলও। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে পরাজিত হয়েছে তৃণমূল। বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির কাছে 7,07,733টি ভোটে হেরেছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এই হারার দায় অনেক ক্ষেত্রে নিজের ঘাড়ে নিয়েছেন তিনি। উল্লেখ্য, তমলুক লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা রয়েছে। কোলাঘাট বিধানসভা এই 7টি বিধানসভার মধ্যে অন্যতম, কারণ রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী হলেন কোলাঘাটের বিধায়ক। 21 বিধানসভা নির্বাচনে 81,553টি ভোট পায় বিজেপি। অপরদিকে তৃণমূল পায় 91,213টি ভোট, অর্থাৎ তৃণমূল জয়ী হয় প্রায় 10,000 ভোটের ব্যবধানে। তবে লোকসভা নির্বাচনে পুরো উলটপুলট দেখা গিয়েছে কোলাঘাট লোকসভা কেন্দ্রে। তৃণমূলের পরাজয় প্রসঙ্গে মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বলেন, আরো বেশি টাকা খরচ করলে হয়তো অন্যরকম হতে পারত ফলাফল। উল্লেখ্য, কোলাঘাট বিধানসভায় এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছে 88,528টি ভোট, বিজেপি পেয়েছে 91,249টি ভোট, অর্থাৎ এই বিধানসভা থেকে প্রায় 3,000 ভোটে এগিয়ে ছিল বিজেপি। রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর নিজস্ব বিধানসভা এই কোলাঘাট বিধানসভা। নিজের বিধানসভা রক্ষা করতে ব্যর্থ তিনি। তমলুকের বিধায়ক কার্যালয়ে ইতিমধ্যেই একটি পর্যালোচনামূলক বৈঠক হয়েছে লোকসভায় তৃণমূলের ভরাডুবির কারণ অনুসন্ধানের জন্য। এই বৈঠকে হারের কারণ হিসাবে জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে দায়ী করা হয়েছে বিরোধীদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করাকে। আমরা আরো টাকা খরচ করলে হয়তো অন্যরকম ফলাফল দেখা যেত, এমনটাই বলেছেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। তবে তৃণমূলের আরেক রাজ্যস্তরীয় নেতা পার্থসারথী মাইতি সমর্থন করতে পারেননি মৎস্যমন্ত্রীর এই বক্তব্যকে। তিনি পাল্টা বলেন, লোকসভা কেন্দ্রগুলির মধ্যে তমলুক লোকসভা সব থেকে ধনী লোকসভা। এরপরেও যদি কোনো নেতা বলেন তারা আর্থিকভাবে দুর্বল, তা মানতে তিনি একদমই রাজি নন। বিরোধী দল বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি এই ঘটনাকে। যে মন্ত্রী নিজের বিধানসভা এলাকা সামলাতে ব্যর্থ, তিনি কি করে সামলাবেন তমলুক পৌরসভা? রাজ্যই বা সামলাবেন কিভাবে? বস্তুত প্রার্থী ঘোষণার পর থেকেই 2024 সালের নির্বাচনে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল তমলুক লোকসভা কেন্দ্র। এই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন দেবাংশু ভট্টাচার্য এবং বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুক, পাঁশকুড়া পূর্ব, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত তমলুক লোকসভা কেন্দ্র। বর্তমানে এই কেন্দ্রের সাংসদ শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। 2024 লোকসভা নির্বাচনে বিপুল ভোটে হেরেছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। জয়ী বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি প্রায় 3,000 ভোটে হারিয়ে দেন তাকে। তবে নির্বাচন শেষ হয়ে গেলেও হারের প্রকৃত কারণ খুঁজতে মরিয়া হয়ে রয়েছেন তৃণমূল নেতৃত্ব। যদিও মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী শ্লেষ প্রকাশ করে বলেছেন, আরো বেশি টাকা খরচ করলে হয়তো অন্যরকম ফলাফল পরিলক্ষিত হতো, কারণ বিরোধী পক্ষ প্রচুর পরিমাণে টাকা ব্যয় করেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে। তবে তৃণমূলের অপর রাজ্যস্তরীয় নেতা বলেন, তমলুক লোকসভা আর্থিকভাবে একদমই দুর্বল নয়, বরং লোকসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ধনী লোকসভা। তাই মৎস্যমন্ত্রীর এই ধারণা নিতান্তই অমূলক। অনেকগুলো কারণ খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। তার মধ্যে একটা কারণ আছে যে আমরা আরও পয়সা কড়ি খরচা করলে হয়তো আরেকটু ভালো হতে পারতো, এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা কোনো জায়গাতেই এমন কিছু খারাপ কাজ করিনি যার জন্য আমাদের পরাজিত হতে হবে।